খালিদ আর বাকবিতণ্ডা না করে তার ভাইকে সাথে নিয়ে ভালোই ভালোই মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মাঝপথে এক জায়গায় রাত হয়ে গেলে দুই ভাই তাঁবু খাটিয়ে শুয়ে পড়েন। একসময় তারা গভীর নিদ্রায় ডুবে যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে খালিদ দেখেন ওয়ালিদ সেখানে নেই, তার ঘোড়াটিও সেখানে নেই। বেশ খোঁজাখুঁজি করেও তাকে আর সেখানে পাওয়া গেল না। খালিদ আশঙ্কা করলেন সে হয়তো মদিনায় চলে গিয়েছে। গতকাল সে যে ধরনের কথাবার্তা বলেছে তাতে মনে হচ্ছে সে হয়তো মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করে নেবে। এই আশঙ্কা নিয়ে খালিদ একাকী মক্কায় ফিরে আসেন। কিছুদিন পর খালিদের কাছে একটি বার্তা আসে। বার্তাটি এসেছিল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। খালিদ যে আশঙ্কা করেছিলেন তাই সত্য, ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছেন। খালিদ খুব আফসোস করতে লাগলেন। আফসোস করার অনেকগুলো কারণ ছিল। প্রথমত তার ভাইকে হারানোর বেদনা, দ্বিতীয়ত মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ গচ্ছা যাওয়া, আর তৃতীয় এবং সবচেয়ে বড় কষ্টের বিষয় ছিল তার পিতার বর্মটি হাতছাড়া হয়ে যাওয়ার ঘটনা। এখানে উল্লেখ্য যে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগে থেকেই ইসলামের প্রতি অনুরক্ত ছিলেন। পিতা বেঁচে থাকতেই তার আচরণে মুসলিমদের প্রতি দুর্বলতা প্রকাশ পেত। বিশেষ করে তার গোত্রের যে ব্যক্তিরা ইসলাম গ্রহণের কারণে নিপীড়নের শিকার হয়েছিলেন, ওয়ালিদ তাদের প্রতি খুবই সহানুভূতিশীল ছিলেন। এ কারণেই তিনি বদরের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে রাজি ছিলেন না এবং একই কারণে